দেখলে তার অহংকার দূর হবে, তার যে ভক্তির অহংকার, জ্ঞানের অহংকার, সেইটা তখন তার দূর হবে। তো উদ্ধবের হলো জ্ঞান মিশ্রা ভক্তি, অর্থাৎ ভগবানের ঐশ্বর্য, ভগবান সর্বশক্তিমান, এইসব জ্ঞান তাদের আছে উদ্ধবের। কিন্তু গোপীদের এই জ্ঞান শূন্য, তাদের হলো জ্ঞান শূন্য ভক্তি। অর্থাৎ তিনি ভগবান হন আর যাই হন, আমরা অত সব জানি না। যেমন যশোদা বলছেন, তিনি আমার শিশু, তাকে দেখা আমার কর্তব্য। এই যে বড় বড় অলৌকিক সব ক্রিয়া ঘটছে, রাক্ষসবধ ইত্যাদি, সেগুলো পর্যন্ত আমল দিচ্ছেন না। এসব গ্রহর দোষ, এসব নারায়ণ তিনিই আমার ছেলেকে রক্ষা করছেন। এরকম প্রেমে বিহ্বল হয়ে, মানে ঐশ্বর্যটা তারা স্বয়ং ভগবান, এই কথাটা যেন সর্বদা ভুলে থাকেন, সেইভাবেই তারা ব্যবহার করছেন। গোপীদের কি এবং তার সমর্থ সাধিকারা কেমন, তা উদ্ধব একবার ব্রজে গিয়ে নিজের চোখে দেখবে। তা মনমনস্কামত প্রাণমদত্তে ত্যক্ত দৈহিকাঃ মামেব দ্বৈতং পৃষ্ঠ আত্মানং মনসা গতঃ ये তক্ত লোকধর্মাশ্চ মদর্থে তান বিভমহম। কৃষ্ণ বলছেন, গোপীদের মন আমাতেই সমর্পিত, আমি তাদের প্রাণ, আমারই জন্য তারা জাগতিক ভোগ সুখ পরিত্যাগ করেছে। তারা আমাকে তাদের প্রিয়তম আত্মা বলে জেনে মনের দ্বারা আমাকেই প্রাপ্ত হয়েছে। জগতে যারা আমাকে পাবার জন্য ইহলোক পরলোকে সুখ প্রাপ্তি কারক ধর্মানুষ্ঠান পর্যন্ত ত্যাগ করে আমি তাদের সুখী করে থাকি, অর্থাৎ তারা আমাকেই লাভ করে। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। এই যে গীতার কথা, শরণাগতির কথা, গোপীদের সেই শরণাগতি তো হয়েইছে, বরং এই গীতার যেখানে শেষ, ভাগবতের সেখানে আরম্ভ বলতে হবে। কেননা তারা কৃষ্ণ, মন প্রাণ ইন্দ্রিয় সব কিছু কৃষ্ণে সমর্পিত করেছেন। তাই বলছেন, উদ্ধব যখন বলছেন তোমরা এত বিরহজনিত দুঃখ কষ্ট পাচ্ছ কেন, কৃষ্ণ তো অন্তরেই রয়েছেন, ধ্যান করলেই তো তাকে দেখতে পাবে। তখন বলছেন যে আমরা বুঝেছিলাম তুমি জ্ঞানী, কিন্তু তুমি কি বলছো, আমাদের মন কোথায়, আমাদের প্রাণ কোথায়, আমাদের আত্মা কোথায়, সব তো কৃষ্ণে সমর্পণ করে দিয়েছি, কার ধ্যান করব, কে ধ্যান করবে। উদ্ধব অবাক হয়ে যাচ্ছে, তাদের দেহ বুদ্ধিই নেই, সুতরাং ধ্যান করবে কি করে। তা এইরকম জাগতিক ভোগ সুখ সব পরিত্যাগ তারা করেছে, সর্বধর্মান পরিত্যজ্য সব ত্যাগ করে এসেছে, কৃষ্ণে একবারই মন প্রাণ অর্পণ করে দিয়েছেন। কিন্তু তবুও কেন কষ্ট পাচ্ছে, তার কারণ মনটা যখন শরীরটা ধারণ করতে গেলে, রাখতে গেলে অদ্বৈত থেকে দ্বৈতে একটু ভাবমুখে থাকতে হয়। ঠাকুরকে মা বলছেন তুই ভাবমুখে থাক, অর্থাৎ এই দ্বৈত অদ্বৈতের মাঝখানে, সগুণ নির্গুণের মাঝখানে, অর্থাৎ ভগবানে তন্ময় হয়ে থাকতে থাকতে এক দুবার শরীরটাকে রাখার জন্য একটু মনটাকে নিচে নামাতে হয়। খাওয়া দাওয়া, ভক্তদের সঙ্গে কথা বলা, এটা হলো ভাবমুখ। তো সেই গোপীদেরও সেই রকম, যখন ভাবমুখে থাকছেন, একটু মনটা বাহ্য চেতনা আসছে, তখন দুঃখ কষ্টটা হচ্ছে। তা নাহলে তো সর্বদা কৃষ্ণ চিন্তাতে তাদের আনন্দেই তারা থাকছেন। এই যা তফাৎ। গোস্বামী প্রভুপাদেরা গোপীদের এই অবস্থার কথা বলেছেন, মন মনস্কা মত প্রাণা, এর একটি সুন্দর অর্থ করেছেন। মন মনস্কা অর্থাৎ আমার মন যাদের মধ্যে, মত প্রাণা অর্থাৎ আমার প্রাণ যাদের মধ্যে, সেই গোপীরা অর্থাৎ কৃষ্ণের মন প্রাণ গোপীদের কাছে সমর্পিত,
একদিকে যেমন কৃষ্ণই হচ্ছেন গোপীদের মন প্রাণ, অপরদিকে গোপীরাই হচ্ছেন কৃষ্ণের মন প্রাণ। গোপীরা যেমন কৃষ্ণ ছাড়া কিছু জানে না, কৃষ্ণও তেমনি গোপীদের ছাড়া আর কিছুই জানেন না। কৃষ্ণ বলছেন গোপীরা মনমনস্কা, সুতরাং দৈহিক ভোগ সুখ তাদের নেই। তারা মত প্রাণা, নিজের আত্মাকে পর্যন্ত তারা সমর্পণ করেছে। শুধু তাই নয়, তারা আমারই জন্য লোকধর্ম, শাস্ত্রীয় বিধি নিষেধ, বৈদিক ধর্ম সব কিছু ত্যাগ করে শুদ্ধ প্রেমের দ্বারা কান্তভাবে আমারই ভজনা করছে। তাহলে এই গীতায় যে সর্বধর্মান পরিত্যাজ্য স্মরণের কথা বলছে, এটা ছাড়িয়ে অনেক উপরে উঠে গেছে গোপীরা। প্রশ্ন হতে পারে, মনের দ্বারা গোপীরা কৃষ্ণকেই প্রাপ্ত হয়েছেন, তাহলে গোপীদের কৃষ্ণ বিচ্ছেদজনিত শোক কেমন করে হতে পারে? এর উত্তর হলো এই যে, গোপীরা যখন অন্তর্মনা হয়ে থাকছেন, তখন অন্তরে কৃষ্ণকে পেয়ে তারা আনন্দে, পরম আনন্দেই ডুবে থাকেন। কিন্তু মন যখন একটু বহির্জগতে ফিরে আসে, তখন কৃষ্ণকে কাছে না পেয়ে তার বিরহে ব্যাকুল হয় এবং ছটফট করতে থাকেন। এখানে কৃষ্ণ উদ্ধবকে গোপীদের স্বরূপের কথাই বললেন। কৃষ্ণ আরও বললেন, হে উদ্ধব, আমি তাদের প্রিয় হতেও প্রিয়তম, সেই আমি এখন তাদের কাছ থেকে দূরে রয়েছি। তাই তারা আমার চিন্তা করতে করতে বিরহজনিত উৎকণ্ঠায় বিহ্বল হয়ে জ্ঞান হারিয়ে ফেলছে। তাদের অবস্থার কথা চিন্তা করে আমিও অভিভূত হয়ে পড়ি। তারপরে বলছেন, ব্রজে থেকে যেদিন মথুরায় আসি, সেদিন মদগত চিত্তা গোপীদের বলে পাঠিয়েছিলাম যে শিগগিরই আমি ফিরে আসব। আমার সেই কথায় বিশ্বাস করে আমার প্রত্যাগমনের আশায় তারা অপেক্ষা করছে এবং কষ্টে জীবন ধারণ করে রয়েছে। সুতরাং হে উদ্ধব, বেশিরভাগ সময়েই গোপীরা অন্তর্মনা হয়ে মূর্ছাবস্থায় কাটায়। সেই সময় তারা অন্তরে আমাকে লাভ করে বটে, কিন্তু মন বাহ্যজগতে ফিরে এলেই আবার অদর্শনে তারা মরণাধিক যন্ত্রণা বোধ করে। এই অবস্থায় তারা হয়তো আর বেশি দিন বাঁচবে না। এখন কোনো রকমে আমার প্রত্যাগমনের আশায় জীবন ধারণ করে রয়েছে। অর্থাৎ কৃষ্ণকে দেখা পাবো সেই আশাতেই তারা রয়েছে, তা নাহলে তারা তো ধ্যানের দ্বারা শরীর ত্যাগ করে দিতে পারেন। কিন্তু ওই যে কৃষ্ণকে দেখা পাবো সেই লালসা, সেই চিন্তাতেই প্রাণটা কোনো উপায় ধারণ করে রয়েছেন। উদ্ধব মনে করতে পারেন, আমার প্রভু কৃষ্ণ গোপীদের জন্য এত উতলা হচ্ছেন কেন? এর উত্তরে কৃষ্ণ গোপীদের স্বরূপ স্পষ্ট করেই বললেন, মোদাৎবিকা, গোপীরা যা আমারই আত্মা, আমারই স্বরূপ শক্তি, সুতরাং তারা আমার থেকে অভিন্ন, কেবল লীলাবিলাসের জন্য বিভিন্ন দেহ ধারণ করে রয়েছে মাত্র। তো এই সাধারণ মানুষ নন, এই গোপিকারা তারা ভগবান কৃষ্ণেরই অংশ। আগের জন্মে এই মুনি ঋষিরা রাম অবতারে ওই বনে তপস্যা করছিলেন, দণ্ডকারণ্য বনে, এবং তপস্যা করে যখন রামের দর্শন পেলেন, তখন তার কাছে শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, এই মধুর রসের যে আস্বাদন, সর্বশ্রেষ্ঠ ভগবানের যে প্রেম, সেইটি তারা আস্বাদন করতে চেয়েছিলেন। তারা শান্তভাবে উপাসনা করছিলেন এবং মুক্তি লাভ তো হবেই, কিন্তু এই প্রেমের আস্বাদন তারা চেয়েছিলেন। তো ভগবান তখন বললেন, প্রেমের আস্বাদন শ্রেষ্ঠ মধুর রস তা তোমরা এই অবতারে পাবে না। আমি যখন কৃষ্ণ অবতারে যাব, সেই সময় তোমরা গোপী হয়ে জন্ম নেবে, তখন আমার এই রস তোমরা আস্বাদন করতে পারবে। তো সেই গোপীরা অনেকেই সেই তাদের অংশ, আবার যারা অন্তরঙ্গ
কৃষ্ণের শরীর থেকে বেরিয়েছে, শ্রী রাধিকা, তারপরে ললিতা প্রভৃতি, অন্তরঙ্গা এবং বহিরঙ্গা। কারা কেউ কৃপা সিদ্ধা, কেউ বা সাধন সিদ্ধা, জপদান তপস্যার দ্বারা সাধনা লাভ করে সিদ্ধি লাভ করেছে, এরা হলো জীবকোটি। আর যারা জন্ম থেকেই ভগবানের অন্তরঙ্গ যুগে যুগে আসেন, তারা হলেন ঈশ্বর কোটি, অবতারের অংশ। তো এইসব গোপীরাই রাসলীলা করেছিলেন ভগবানের সঙ্গে। তাই বলছেন যে কৃষ্ণ উদ্ধবকে বললেন, এমন যে মত প্রাণা গোপীরা, যাদের কাছে একমাত্র আমি ছাড়া জগতে আর কিছুই নেই, সেই গোপীদের তুমি আমার কথা বলে সান্ত্বনা দিবে। গোপীরা কৃষ্ণ বিচ্ছেদে কাতর, সুতরাং কৃষ্ণ কথাই তাদের দুঃখ নিবারণের একমাত্র উপায়। এই হলো মহৌষধ। কৃষ্ণ কথা ছাড়া তারা আর অন্য কোনো বিষয়ের কথা শুনতে চাইবে না, সুতরাং তুমি তাদের কৃষ্ণ কথাই বলবে। ভগবত বিরহ কাতর জীবনে কৃষ্ণ কথায় অমৃত স্বরূপ। তাই গোপী গীতাতে আছে, গোপীরাই বলছেন, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি এ ভূরিদা জনাঃ। সেখানে বলছেন যে তোমার কথায় অমৃত স্বরূপ, সেই তোমার কথায় শুনে আমরা সংসার তাপদগ্ধ হয়েছিলাম, তোমার কাছে ছুটে এসেছি এবং তুমি আমাদের সান্ত্বনা দিয়েছ, তুমি আমাদের কৃপা করেছ। তাই তোমার কথা যেন অমৃতের মতো মানুষ প্রাণ ফিরে পায়। সংসার দগ্ধ তাপ পাপি তাপি জীব সকল তোমার কথা শুনে যেন অমর হয়ে যায়, শান্তি পায়। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভীরিতম, এটা জ্ঞানীরা বলেছেন, শুধু আমরা বলছি তা নয়। আর কলমশাপহম, এটি হচ্ছে কলমশ মানে পাপ, পাপ নিবারক। কোনো পূর্ব জন্মের যদি কিছু পাপ তাপও থাকে, সেগুলোও দূর হয়ে যায়। শ্রবণ মঙ্গলম, শোনা মাত্রই মঙ্গল, যেভাবেই কানে কর্ণে প্রবেশ করলেই মঙ্গল হয় মানুষের, এইরকম তোমার মাহাত্ম্য, কথার মাহাত্ম্য। আর শ্রীমদ আততম মানে শান্তিপ্রদ এবং বিস্তারিতভাবে, যে তোমার কথা বললে শেষ হয়ে যাবে সেরকম নয়, যতই বলা যায় ততই আনন্দ, ততই তার জ্ঞান বর্ধিত হবে। অপরকে দিলেও কমবে না, বরং বেড়ে যাবে জ্ঞান ভক্তি। তাই বলছেন আততম। তাই ভুবি গৃণন্তি এ ভূরিদা জনা, এই পৃথিবীতে যারা তোমার কথা বলে তারাই হলো শ্রেষ্ঠ দানী। যত প্রকারের দান আছে, অন্নদান, প্রাণদান, বিদ্যাদান, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দান হলো জ্ঞান দান। তা এই ভূরিদা জনা এরাই সব থেকে শ্রেষ্ঠ দানী। ভগবানের কথা এরা মানুষকে বলে মানুষের চেতনার জাগরণ এনে দেন। বলবে কৃষ্ণ তোমাদের ভোলেননি, তোমরা যেমন তার জন্য কাতর হয়েছ, তিনিও তেমনি তোমাদের জন্য বেকুল হয়েছে। মথুরায় কর্তব্য শেষ করে তিনি আবার ব্রজে ফিরে আসবেন, সুতরাং তোমরা তার জন্য আর উতলা হয়েও না। এই ছিল গোপীদের জন্য বেকুল সন্দেশ বার্তা। উদ্ধব আশ্চর্য হয়ে কৃষ্ণের কথা শুনছেন আর অবাক বিস্ময়ে তার মুখের দিকে চেয়ে আছেন। ভাবছেন, কৃষ্ণের মাথার উপর দিয়ে কত বিপদেই না গেছে, কিন্তু কখনও তো তাকে বিচলিত হতে দেখিনি। আর আজ কৃষ্ণ নিজেই বলছেন, গোপীরা হচ্ছে মত প্রাণা, আমি তাদের প্রাণ আর তারাই আমার প্রাণ। আমি সর্বদাই এদের জন্য বেকুল। যিনি সদা নির্বিকার, যিনি সদাই অবিচলিত, তার এই বেকুলতা কেন? আর যাদের জন্য তিনি অন্তরে অন্তরে এত বেকুল,
তাদেরই সান্ত্বনা দেওয়ার জন্য আমাকে পাঠাচ্ছেন? উদ্ধব ভাবছেন, পারবো কি আমি এই গুরুদায়িত্ব বহন করতে? আবার ভাবছেন, তিনিই তো সকলের কর্তা, সুতরাং বুঝেই তো আমাকে পাঠাচ্ছেন। এইরকম চিন্তা করছেন যে ভগবানকে কোনোদিন বিচলিত হতে দেখিনি, কিন্তু সেই ভগবান ও ঈশ্বরও যখন শরীর ধারণ করেন, মনুষ্য শরীর, তখন মানুষের মতোই তিনি লীলা করেন। সুতরাং গোপীদের প্রেমে তিনিও বিহল হয়ে যাচ্ছেন, বিচলিত হচ্ছেন। গোপীরা যেমন তার জন্যে বিহল হয়, তার চিন্তা করে বিরহ অগ্নিতে দগ্ধ হয়, ভগবানও সেই রকম ভক্তের জন্যে তার চিন্তা করে তিনিও দুঃখ প্রকাশ করেন, দুঃখ কষ্ট ভোগ করেন। তাই তুমি এসেছ নিচে, নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে। এই জন্যে ভগবান নেমে আসেন ভক্তকে কৃপা করবার জন্যে। তিনি নিচে নেমে আসেন, আর ভক্তেরা উপরে ওঠার চেষ্টা করেন জপ দান তপস্যার দ্বারায় ভগবানকে লাভ করবার জন্যে। কিন্তু ভগবান দেখেন যে আমি যদি নিজে স্বেচ্ছায় ছোট না হই, ওই প্রকাণ্ড দুপুরের সূর্যে চোখ ধান যেমন ঝলসে যায়, দেখা যায়নি, সেই রকম আমি যদি ঈশ্বরীয় শক্তি নিয়ে আসি তাহলে তারা আমাকে বুঝতে পারবে না। তাই মনুষ্য শরীর ধারণ করে সেইভাবে তিনি লীলা করেন এবং সেই রকম কৃপা করেন যাতে সহজেই তার সব কিছু গুণ নিতে পারে এবং শান্তি লাভ করতে পারে, আনন্দ লাভ করতে পারে। এটাই হলো ভগবানের লীলা। ইত্যুক্ত উদ্ধব রাজন সন্দেশং ভর্তুরাদৃত আদায় রথমারুহ্য প্রযোজৌ নন্দ গোকুলম। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে এইসব বলার পর উদ্ধব সানন্দে প্রভুর সংবাদ নিয়ে নন্দ গোকুলে যাবার জন্য রথে আরোহণ করলেন। উদ্ধব যখন সেখানে গিয়ে পৌঁছালেন তখন সূর্য অস্তমিত। গরুরা সব গোশালায় প্রবেশ করেছে এবং তাদের ক্ষুরোত্থিত ধুলায় উদ্ধবের রথ আচ্ছন্ন হয়ে গেল। সুতরাং গোকুলবাসীরা উদ্ধবের রথ দেখতে পেলেন না। ক্রমে উদ্ধবের রথ নন্দভবনের সামনে এসে উপস্থিত হলো। সেই বৃন্দাবনে যেখানে নন্দ যশোদা রয়েছেন, গোপীরা রয়েছেন, সেইখানে উদ্ধবের রথ এলো। উদ্ধবকে সমাগত দেখে নন্দরাজ অত্যন্ত আনন্দিত হয়ে এগিয়ে এসে কৃষ্ণের অতি প্রিয় সেবককে আলিঙ্গন করলেন। তমাগতং সমাগম্য কৃষ্ণস্য অনুচরং প্রিয়ম নন্দপ্রীত পরিসজ্য বাসুদেব ধিয়ার্চয়ত। কৃষ্ণ স্বয়ং এসেছে মনে করে নন্দরাজ পাদ্য অর্ঘ্য ইত্যাদি দিয়ে উদ্ধবের অভ্যর্থনা করলেন। কৃষ্ণের মতোই দেখতে এবং উদ্ধবের সঙ্গে পরিচয় নেই, হঠাৎ কৃষ্ণ এসে গেলেন এই মনে করলেন। কৃষ্ণ যতদিন ব্রজে ছিলেন ততদিন নন্দভবনে সব কিছুই অফুরন্ত ছিল, কিন্তু যেদিন তিনি মথুরায় চলে গেলেন সেদিন থেকে ব্রজপতির গৃহেরও সব কিছুই যেন চলে গেল। নন্দরাজের গৃহ পরিষ্কার হয় না, রন্ধনশালায় রান্না হয় না, উনানগুলিতে অযত্নে মাকড়সার জাল বুনেছে। কার জন্য যশোদা রান্না করবেন? কৃষ্ণই চলে গেলেন। চলে যাবার সাথে সাথেই তাদেরও আহার নিদ্রা সাজসজ্জা যেন সবই বন্ধ হয়ে গেল। নন্দ যশোদার এই অবস্থা দেখে কয়েকজন প্রতিবেশী যত্ন করে এদের সামান্য কিছু খাইয়ে প্রাণ ধারণ করাতো। এইভাবেই কৃষ্ণ বিহনে নন্দ যশোদা কোনো রকমে বেঁচেছিলেন। আজ উদ্ধবকে দেখে এবং কৃষ্ণই তাকে পাঠিয়েছেন জেনে নন্দরাজ বহুদিন পরে আনন্দে উৎফুল্লিত হয়ে উদ্ধবকে বুকে জড়িয়ে ধরলেন, যেন তিনি কৃষ্ণকেই আলিঙ্গন করলেন। এইরকম উপলব্ধি হলো। উদ্ধব এসেছে নন্দভবনে, তাকে খাওয়াতে হবে, কিন্তু রান্নার পাট যে বহুদিন আগেই উঠে গেছে। নন্দরাজার
অবস্থা দেখে কোনো প্রতিবেশী সামান্য একটু পায়েস রান্না করে এনে দিলেন। উদ্ধব তাতেই খুশি। এরপর উদ্ধব সুখাসনে উপবেশন করলে নন্দরাজ এলেন মথুরার সংবাদ জানতে। সংবাদ মানেই কৃষ্ণের সংবাদ। কৃষ্ণই তাদের জীবন সর্বস্ব। কৃষ্ণ ছাড়া আর কোনো চিন্তাই নন্দরাজের মনে স্থান পায় না। সুতরাং কৃষ্ণের সংবাদ শোনার জন্যই তাঁর হৃদয় আকুলি বিকুলি করছে। নন্দরাজ ভাবলেন, প্রথমেই কৃষ্ণের কথা জিজ্ঞাসা করলে তিনি হয়তো অত্যন্ত বিহ্বল হয়ে পড়তেন। তখন আর কোনো কথাই শোনা যেত না এবং বলাও সম্ভব হতো না। তাই নন্দরাজ প্রথমে উদ্ধবকে প্রশ্ন করলেন, কচিদঙ্গ মহাভাগ সখান সুরনন্দন আস্তে কুশল্য অপত্যাদৈ যুক্ত মুক্ত সুহৃদ বৃত। হে উদ্ধব, তোমরা সর্বদা কৃষ্ণের সঙ্গে থেকে তার সেবা করেছ, সুতরাং তোমরা মহাভাগ্যবান। প্রশ্ন করি, আমাদের সখা সুরপুত্র বসুদেব কারাগার থেকে মুক্ত হয়ে বন্ধুগণে পরিবৃত হয়ে পুত্রদের সাথে কুশলে আছেন তো? এই বসুদেবের কথা জিজ্ঞেস করছেন। বসুদেব দেবকী তারা ভালো আছে তো? দৃষ্টা কংসৌ হতপাপ সানুগ শ্রেণ পাপননা সাধুনাং ধর্মশীলানাং যদুনাং দেশটি সদা। সেই পাপমতী কংস সাধু এবং ধর্মশীল যদুবংশীয়দের সর্বদা হিংসা করত। বহু সৌভাগ্যের ফলে সেই কংস নিজের পাপে তার ভাই এবং অনুচরদের সাথে নিহত হয়েছে। কংসের কথায় স্বাভাবিকভাবেই কংস হন্তা কৃষ্ণের কথা এসে গেল। নন্দরাজ আর হৃদয়ের উচ্ছ্বাস চেপে রাখতে পারলেন না। হৃদয় ভরা আকুতি নিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, অপি স্মরতি ন কৃষ্ণ মাতরং সুহৃদ সখেন গোপান ব্রজঞ্চাত্মনাথং গাবো বৃন্দাবনং গিরিম। হে উদ্ধব, তোমায় একটি কথা জিজ্ঞেস করি, কৃষ্ণ কি আমাদের কথা, তার মার কথা স্মরণ করে? তার ব্রজের সখাদের এবং গোপীদের অকৃত্রিম ভালোবাসার কথা কি সে মনে রেখেছে? সে কি আমাদের সব ভুলে গেছে? যেসব গরুদের নিয়ে সে বনে বনে বিচরণ করত এবং তার মধুর বংশীর ধ্বনি শুনে ছুটে এসে তার মুখের দিকে অপলক নয়নে চেয়ে থাকত, তাদের কথা কি সে স্মরণ করে? ইন্দ্রের বজ্র এবং বাত বৃষ্টি থেকে আমাদের রক্ষা করার জন্য যে গোবর্ধন পর্বতকে ধারণ করেছিলেন, 7 দিন নিজের হাতের উপর রেখেছিল, সেই গোবর্ধন পর্বতের কথা কি সে মনে রেখেছে? সব লীলাগুলো মনে পড়ছে। ছেলেবেলার যত লীলা হয়েছে এই যশোদা এবং নন্দের মনে, সেইগুলো বারবার মনে পড়ছে। এই রকম যে কৃষ্ণ, তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। এমনকি দেবকী বসুদেব যার পুত্র, তাকেও ছেড়ে চলে গেছেন, যে তিনি বাস করছেন দ্বারকাতে। আর কৃষ্ণ নিজেই যে ব্রজধামের নাথ, সেই ব্রজের কথা কি তার একবারও মনে হয় না? এইভাবে উদ্ধবকে জিজ্ঞেস করছেন। নন্দরাজ ভাবলেন, এসব কথা অবশ্য কৃষ্ণের মনে নাও থাকতে পারে, কারণ কংসের মৃত্যুর পর জরাসন্ধ মথুরা আক্রমণ করতে পারে এই আশঙ্কা। সেই আক্রমণ প্রতিরোধ করা, যারা কংসের অত্যাচারে মথুরা ছেড়ে পালিয়ে গেছে তাদের ফিরিয়ে আনা, রাজ্য শাসন করা, আত্মীয় স্বজনদের সুব্যবস্থা করা ইত্যাদি কতই না গুরুদায়িত্ব আমার ওই শিশু কৃষ্ণের উপর রয়েছে। যার মাথার উপর এত দায়িত্ব, তার তো নিজের শরীরের উপরে কোনো নজর দেওয়া সম্ভব নয়। সুতরাং আমাদের কথা ভুলে যাওয়া তার কিছুমাত্র বিচিত্র নয়। এই চিন্তাও করছেন যে এই কম বয়স এবং এত গুরুভার তার উপরে, সুতরাং এইসব চিন্তা, এইসব কাজে ব্যস্ত থাকা, ভুলে যাওয়াটা স্বাভাবিক।
একটু চুপ করে থেকে নন্দরাজ আবার বলতে আরম্ভ করলেন, তবে কি জানো, বৃন্দাবন থেকে যাওয়ার সময় সে কথা দিয়েছিল যে শিগগিরই আবার আসবে। কংসবধের পর সে আমাকেও বলেছিল যে আত্মীয় স্বজনদের সুব্যবস্থা করে সে আমাদের দেখতে ব্রজে আসবে। আচ্ছা উদ্ধব, সেই সময় কি এখনও হয়নি? তাকে দেখতে না পেয়ে আমাদের বুক যে ফেটে যাচ্ছে। হায় কি কষ্ট! কংসবদ্ধ হলো। কংসবধের পর কংসের বাবাকে উগ্রসেনকে সিংহাসনে বসালেন। তারপরে আত্মীয় স্বজনদের সুব্যবস্থা করলেন। এত সব করার পরেও এখনও কি সময় হয়নি? তিনি দ্বারকায় চলে গেলেন। অপ্যায়াসতি গোবিন্দ স্বজনান সক্রিদীক্ষিতুম তর্হি দ্রক্ষ্যাম তদ্ভক্তৃং সুদসং সুস্মিতে ক্ষণম। গোবিন্দ তার স্বজনদের দেখবার জন্য কি একবার ব্রজে আসবে না? হায়, আমরা কবে তার সুন্দর নাসিকাযুক্ত পদ্মের মতো অপরূপ মুখমণ্ডল এবং তার সহাস্য নয়ন আবার দর্শন করব? এইভাবে চিন্তা করতে লাগলেন এবং উদ্ধবকে বলে তার হৃদয়ের ভেতরের কিছুটা দুঃখ যন্ত্রণা দূর করতে লাগলেন। দাবাগ্নির্বাত বর্ষাচ্চ বৃষসর্পাশ্চ রক্ষিতাঃ দুরত্যয়েভ্যো মৃত্যুভ্যো কৃষ্ণেন সুমহাত্মনা। কৃষ্ণ আমাদের দাবানল থেকে, ঝড় বৃষ্টি থেকে, অসুর থেকে, কালী ও নাগ থেকে, মৃত্যু থেকে বারবার আমাদের রক্ষা করেছে। কিন্তু আমরা যে আজ তারই বিচ্ছেদে অত্যন্ত কাতর হয়ে আছি। বিশেষত তার মা যশোদা তারই শোকে মরণাপন্ন। তাকেও কি রক্ষা করতে সে একবার আসবে না? আত্মীয় স্বজনের মরণাপন্ন ব্যাধি হলে লোকে তো তাকে দেখতে যায়। কৃষ্ণবিচ্ছেদের ব্যাধি ব্রজবাসীদের এতই তীব্র যে তারা বোধ হয় আর বেশি দিন বাঁচবে না। এরকমভাবে নন্দ বিলাপ করছেন। এই অবস্থাও কি কৃষ্ণের একবার এখানে এসে আমাদের দেখে যাওয়া কর্তব্য নয়? সে কি আমাদের অবস্থা কিছুই বুঝতে পারছে না? কিন্তু না, তাও সম্ভব নয়। দয়া, প্রেম, প্রীতি প্রভৃতির জন্যই তো কৃষ্ণ মহাত্মা শ্রেষ্ঠ। সে বারবার ব্রজবাসীদের নিশ্চিত মৃত্যু থেকে রক্ষা করেছে। আর আজ যখন আমরা যথার্থই মরণাপন্ন, তখন যে সে আমাদের ভুলে থাকবে এ তো ভাবাও যায় না। তার সুমহাত্মনা কারুণ্য স্বভাবের জন্যও কি সে আসবে না? এই বলে বলছেন, স্মরতাং কৃষ্ণ বীর্যানি লীলাপাঙ্গ নিরীক্ষিতম হসিতং ভাসিতং চাঙ্গ সর্বান শিথিলা ক্রিয়া। হে উদ্ধব, কৃষ্ণের গোবর্ধন ধারণাদি বীর্যবত্তা, খেলার ছলে তার অপাঙ্গ দৃষ্টি, তার হাসি এবং কথা চিন্তা করতে করতে আমরা অবশ হয়ে পড়ি। আমাদের সমস্ত দৈহিক কর্ম স্তব্ধ হয়ে যায়। কৃষ্ণের চিন্তায়, তার বিচ্ছেদ শোকে আমরা আহারাদি পর্যন্ত প্রভৃতি দেহরক্ষার কাজও করতে পারি না এবং করার সামর্থ্য থাকে না। ভগবানের ইচ্ছায় শরীর রক্ষার জন্য ভোজন ক্রিয়াদি যে কেমন করে সম্পন্ন হয় তা আমরা জানতেও পারি না। হে উদ্ধব, কৃষ্ণের সাথে সাথে আমাদের ধর্মকর্ম সব শেষ হয়ে গেছে। কেবলমাত্র শূন্য প্রাণটুকু পড়ে রয়েছে। এইভাবে বিলাপ করছেন এবং বারবার সেই কৃষ্ণের কথাই স্মরণ করছেন। কৃষ্ণের বয়স তখন কতই বা হবে? এই 8 বছর বয়সে রাসলীলা করার পর কংসবধ করলেন 10-12 বছর কি 15 বছর। এই অবস্থায় তাদের মা বাবা ছেড়ে তিনি দ্বারকায় চলে গেলেন। সুতরাং সেই শিশু কৃষ্ণকেই তারা তার লীলা স্মরণ করছেন, বারবার তাকে তাদের মনে পড়ছে লীলাগুলো।
মুকুন্দের পদচিহ্নে ভূষিত যমুনার তীর, গোবর্ধন পর্বত, বনভূমি এবং তার খেলার জায়গাগুলি দেখতে দেখতে এবং তার কথা চিন্তা করতে করতে আমরা কৃষ্ণভাবে তন্ময় হয়ে যাই। আমাদের আর বাহ্য জ্ঞান থাকে না। ঘরের মধ্যে থাকলে কৃষ্ণের স্মৃতি বেশি করে মনে পড়ে, তাই তাকে ভুলবার জন্য একটু বাইরে যাই, কিন্তু বাইরে গিয়েও তো তাকে ভুলবার উপায় নেই। বৃন্দাবনে এমন কোন স্থান রয়েছে যেখানে কৃষ্ণ কোনো রকম লীলাদি করেনি? সুতরাং যেখানেই যাই সেইখানেই মনে পড়ে যে এইখানে যমুনার তীরে এই বৃক্ষতলে এই লীলা করেছিলেন, এই স্থানে এই লীলা করেছিলেন। সারা বৃন্দাবন তো কৃষ্ণ পদধূলিতে পবিত্র হয়ে রয়েছে। বৃন্দাবনে এমন কোন স্থান রয়েছে যেখানে কৃষ্ণ কোনো রকম লীলাদি করেনি? সুতরাং যেখানেই যাই সেখানেই কৃষ্ণ চিন্তায় মনোজাতি তদাত্মকম, আমরা একেবারে তন্ময় হয়ে যাই। চেষ্টা করেও তাকে ভুলতে পারি না। ভুলবার চেষ্টা করছি কিন্তু ভুলতে পারছি না, বারবার মনে পড়ছে। যত্র যত্র মনোজাতি তত্র তত্র পরম পদম, যেখানেই মন যাচ্ছে সেইখানেই কৃষ্ণকেই স্মরণ হচ্ছে। তা এইরকম নন্দরাজ কৃষ্ণের এই যে মাধুর্যময় বাল্যলীলার কথা, এইটিতে তিনি বিহ্বল হয়ে পড়লেন এবং উদ্ধবকে শোনাতে লাগলেন। তার এই পুত্র স্নেহ তখনও, তার এই বাৎসল্য প্রেম উদ্ধবকে দেখে উথলে পড়ছে। সেই প্রেম আর ভুলতে পারছেন না। তো এই বাৎসল্য প্রেম এবং মধুর প্রেমে শ্রীরাধিকা এবং গোপীরা, এরাও এরকম বিরহানলে ভুগছিলেন। উদ্ধব সেখানেও যাবেন, তাদের সান্ত্বনা দেবেন, কিন্তু সান্ত্বনা দিয়েও কিছু করতে পারবেন না। তারা ওই কথা বলবেন, তুমি না জ্ঞানী আমরা ভেবেছিলাম, কিন্তু তুমি দেখছি যে কিছুই জানো না। আমরা কৃষ্ণকে কবে তাকে সব কিছু সমর্পণ করেছি, আমাদের মন প্রাণ আত্মা সবই সময়। তাহলে কৃষ্ণকে আমি আরও অন্তরে কি করে তাকে চিন্তা করব? তুমি জ্ঞানী হয়ে এই কথা বলছো? তখন উদ্ধব তাদের এই সব কথা শুনে আর তাদের এই ভাব, মহাভাব, প্রেমের ভাব দেখে তিনি চিন্তা করলেন যে এই গোপীরা এদের কৃষ্ণের প্রতি যেরকম ভালোবাসা প্রেম এবং কৃষ্ণেরও যেরকম গোপীদের প্রতি প্রেম, সেটি স্বয়ং লক্ষ্মী যিনি পদসেবা করেন নারায়ণের, তিনিও লাভ করতে পারেননি। গোপীরা যে প্রেম লাভ করেছে কৃষ্ণের থেকে, তাই বলছেন, আহা বৃন্দাবনের এইসব গোপীরা দূরতিক্রমণীয় সংসার বন্ধন ছিন্ন করেছে। আত্মীয় স্বজন পতিপুত্রাদের সেবা প্রভৃতি আর্যপথ অর্থাৎ শাস্ত্রানুমোদিত পথ পরিত্যাগ করে বেদ যাকে অন্বেষণ করে সেই মুক্তিদাতা মুকুন্দের ভজনা করেছিলেন। গোপীদের পদধূলি বৃন্দাবনের গুলমলতারা লাভ করে কৃতার্থ হয়েছে। তাই উদ্ধব ইচ্ছা প্রকাশ করলেন, পরজন্মে যেন আমি বৃন্দাবনের গুল্মলতা হয়েই জন্মগ্রহণ করি, তাহলে রাস্তার পাশে অবস্থিত সেই গুল্মলতায় গোপীদের চরণধূলি পড়বে, আমার জীবন সার্থক হবে। এই রকম তখন তিনি চিন্তা করতে লাগলেন। নায়ক শ্রী অঙ্গ নিতান্তরতে প্রসাদ সরসোষিতাং নলিন গন্ধ রুচাং কুতোহন্যাহ রাসোৎসবে অস্য ভূজদণ্ড গৃহীত কণ্ঠ লব্ধা শিশাং যৌদ্গাদ ব্রজবল্লভী নাম। রাসোৎসবে ভগবান শ্রীকৃষ্ণ নিজের বাহু দিয়ে গোপীদের গলা জড়িয়ে ধরায় গোপীদের মনোরথ পূর্ণ হয়েছিল। সেই ব্রজসুন্দরীদের প্রতি ভগবান শ্রীকৃষ্ণ যে অনুগ্রহ করেছিলেন, সেই রকম অনুগ্রহ কৃষ্ণ বক্ষস্থিতা লক্ষ্মী দেবীও, যিনি ভগবানের প্রতি একান্ত প্রেমযুক্তা, তিনিও লাভ করতে পারেননি। তাছাড়া পদ্মগন্ধ এবং কান্তি বিশিষ্টা স্বর্গের দেবদেবী প্রভৃতিও দেবদেবীর প্রতিও ভগবানের এই রকম অনুগ্রহ হয়নি। সুতরাং অন্যের আর কি কথা। অর্থাৎ গোপীদের প্রতি ভালোবাসা প্রেম কৃষ্ণের
এই রকমটি আর ব্রহ্মা, মহেশ্বর এবং অন্য কোনো দেবতাদেরও তিনি দেননি, লক্ষ্মীকেও দেননি। যে প্রেম দেখিয়েছিলেন এবং তাদের প্রেমে তিনি ঋণ স্বীকার করেছেন, যে তোমাদের প্রেমে আমি ঋণ স্বীকার করলাম, তোমরা নিজ গুণে আমাকে অঋণী করো। এই ঋণ শোধ করবার জন্যে তিনি স্বয়ং গৌরাঙ্গ অবতারে এসেছিলেন, অন্তর কৃষ্ণ বহির রাধা রূপে। রাধা প্রেম কি সেটিকু জানবার জন্যে একই শরীরে কৃষ্ণ এবং রাধিকা রূপে তিনি অবতীর্ণ হয়েছিলেন নদিয়াতে। এই শ্লোকে বলা হয়েছে যে গোপীদের এই অধিরূঢ় মহাভাব, যা লক্ষ্মী অথবা স্বর্গের দেবীদেরও অপ্রাপ্য, সেই মহাপ্রেমের দ্বারা গোপীরা কৃষ্ণকে বশ করেছিলেন। সুতরাং লক্ষ্মী দেবীর থেকেও গোপীদের মহিমা অধিক। আহা, বৃন্দাবনের এইসব গোপীরা দূরতক্রমণীয় সংসার বন্ধন ছিন্ন করে আত্মীয় স্বজন, পতিপুত্রাদির সেবা প্রভৃতি আর্যপথ ত্যাগ করে তারা বৃন্দাবনের মুক্তিদাতা, যাকে অন্বেষণ করে সেই মুক্তিদাতা মুকুন্দের ভজনা করেছিলেন। গোপীদের পদধূলি বৃন্দাবনের গুল্মলতারা লাভ করে কৃতার্থ হয়েছিল। তাই উদ্ধব ইচ্ছা প্রকাশ করলেন, পরজন্মে যেন আমি বৃন্দাবনের গুল্মলতা হয়েই জন্মগ্রহণ করি, তাহলে রাস্তার পাশে অবস্থিত সেই গুল্মলতায় গোপীদের চরণধূলি পড়বে, আমার জীবন ধন্য হবে। যাদের কৃষ্ণ বিষয়ক গানে ত্রিভুবন পবিত্র হয়েছে, আমি সেই নন্দব্রজের গোপীদের পদরেণু হয়ে পদরেণুর জন্য বারবার আমি বন্দনা করি। এই উদ্ধব ভাবছেন, কোথায় মহাভাবময়ী কৃষ্ণময়ী ব্রজদেবীরা, আর কোথায় আমি ভক্তিহীন অতি নগণ্য আমি উদ্ধব। এরা এতই মহিমান্বিত যে এদের চরণে প্রণত হবারও আমার যোগ্যতা নেই। এ অহংকার দূর হলো। একটু জ্ঞানের ভক্তির অহংকার ছিল যে আমার থেকে বড় ভক্ত বোধহয় আর কেউ নেই, এখন বুঝতে পারলেন। সুতরাং এদের পদরজই আমি বারবার শিরে ধারণ করি। এই বললেন যে গোপীদের পদরজও যেন আমার শিরে ধারণ, আমি যেন লতাগুল্ম হয়েও এই বৃন্দাবনে জন্মগ্রহণ করি। তো এই রকম ভগবান উদ্ধবকে পাঠাবার এই দুটো কারণ। প্রথম, গোপীরা সান্ত্বনা লাভ করবে। দ্বিতীয়ত, উদ্ধবের শিক্ষা হবে। তার যে প্রেম ভক্তি, অহংকার এবং আমি সবথেকে বড় ভক্ত, সেইটা তার অহংকার দূর হবে। এই শিক্ষার জন্যেই উদ্ধবকে পাঠিয়েছিলেন। তা যাই হোক, আমরা আজ এখানে শেষ করছি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওম নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাদিতবিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি। কালকের মতোই অবস্থা হবে।